আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 3 এর লিসন 8 মেকিং এ ক্লাস কমিটি এই লিসনের কিছু প্রশ্ন এবং প্যাসেজটি রয়েছে বাংলা অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। প্রথমেই দেখো কিওয়ার্ডস বা মূল শব্দ হিসেবে দেওয়া আছে ফোরাম, যার অর্থ হচ্ছে সভা। তারপর রয়েছে এনভায়রনমেন্ট, এটার অর্থ হচ্ছে পরিবেশ। তারপর রয়েছে ফর্থনাইটলি, এটার অর্থ হচ্ছে পাক্ষিক। নম্বরে বলছে লুক এট দ্য টু পিকচার্স, ছবি দুটা দেখো, দেন তারপর আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, তারপর জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো শিক্ষার্থীরা এখানে তোমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই তিনটা প্রশ্ন ছবি দেখেই উত্তর করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এক নম্বরের উত্তর, হিয়ার আর টু পিকচার্স অফ সাম স্টুডেন্টস হু আর বিজি উইথ ক্লিনিং দেয়ার ক্লাসরুম ইন দ্য ফার্স্ট পিকচার অ্যান্ড ভারান্দা অ্যান্ড ফ্রন্টাল ইন দ্য সেকেন্ড পিকচার। এখানে কিছু শিক্ষার্থী দুটি ছবি দেওয়া আছে, যারা প্রথম ছবিতে তাদের শ্রেণীকক্ষ এবং দ্বিতীয় ছবিতে বারান্দা ও সামনের অংশ পরিষ্কার করার কাজে ব্যস্ত। এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে তাদের ক্লাসরুম পরিষ্কার করতেছে, দ্বিতীয় ছবিতে স্কুলের বারান্দা এবং এখানে দেখো উপরের দিকেও কিছু ডাস্ট পরিষ্কার করতেছে দেয়ালের দিকে। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন দ্য পিকচার 1 অ্যান্ড 2। দুইটা ছবি এবার ডেসক্রাইব করতে হবে। দেখো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সেটা দেখো। The students are taking away dirt from the roof and the wall in picture 1. এক নং ছবিতে শিক্ষার্থীরা ছাদ ও দেয়াল থেকে ময়লা পরিষ্কার করছে। One student is sweeping the floor too. একজন শিক্ষার্থী মেঝেও ঝাড়ু দিচ্ছে। এবার 2 নং পিকচারে যা দেখতে পাচ্ছি সেটা বলবো। One student is taking away dirt from the wall. Two students are sweeping the floor and another two students are doing to dump their dirt in picture 2. 2 নং ছবিতে একজন শিক্ষার্থী দেয়াল হতে ময়লা পরিষ্কার করছে, 2 জন শিক্ষার্থী মেঝে ঝাড়ু দিচ্ছে, আরও একজন শিক্ষার্থী ময়লা ফেলতে যাচ্ছে। এখানে দেখো সেটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরের প্রশ্ন, এখানে 3 নম্বর প্রশ্ন। ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম? ইফ ইউ ডোন্ট, হু ডাজ? এখানে 3 নম্বর হবে, তোমরা এটা ঠিক করে নিও। ইয়েস, আই সামটাইমস ডু দিস থিংস অ্যাট হোম। হ্যাঁ, আমি মাঝে মাঝে বাসায় এই ধরনের কাজগুলো করি। হোয়েন আই ডোন্ট, যখন আমি করি না। মাই মাদার ডাজ দিস অ্যাট হোম। আমার মা বাসায় এই ধরনের কাজগুলো করে থাকে। এবার আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, প্যাসেজটা খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে পড়ব। তোমরা প্যাসেজটা বইয়ের সাথে মিলিয়ে নিও। অনুচ্ছেদটি পড়তে বলছে আর প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। মিস সুবর্ণা সাহা, দি ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার্ড দি ক্লাসরুম। মিস সুবর্ণা সাহা শ্রেণী শিক্ষক এইমাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস। তিনি এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। এরপর দেখো আরেকটা প্যারা রয়েছে। হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি? আস্ক মিস সাহা। শ্রেণীকক্ষটি এত নোংরা কেন? মিস সাহা জিজ্ঞেস করলেন। আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে। সো হোয়াট? আমি জানি আজ বিদ্যালয় পরিচ্ছন্ন কর্মী অনুপস্থিত। সো হোয়াট? তাতে কি? ক্যান্ট উই আওয়ারসেলভস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন? আমরা কি নিজেরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতে পারবো না? সেইস মিস সাহা। মিস সাহা বললেন। সরি টিচার, শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেইস পোলাইটলি। শ্রেণী অধিনায়ক শফিক বিনীতভাবে বলে, দুঃখিত শিক্ষক। দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট, যদি তুমি এটি পরিষ্কার করো, ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড। তাহলে তোমাদের শারীরিক কাজও হবে এবং তোমরা ভালো অনুভবও করবে। অলসো, এছাড়াও, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সেস মিস সাহা। এছাড়া এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, মিস সাহা বললেন। ওকে টিচার, সেজ শফিক। ঠিক আছে শিক্ষক, শফিক বললেন। উইল ডু ইট ফ্রম নাও অন। এই মুহূর্ত থেকেই এটি আমরা শুরু করব। ফার্স্ট, ইউ ক্যান মেক এ ফোরাম। শ্রেণী শিক্ষক প্রস্তাব করলেন যে প্রথমে তোমরা একটা সভা করতে পারো। অ্যান্ড সিলেক্ট এ লিডার, একজন দলনেতা নির্বাচন করো। এটা কে বললেন? দি ক্লাস টিচার সাজেস্টেড। শ্রেণী শিক্ষক প্রস্তাব করলেন। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং ডিফারেন্ট গ্রুপস। তারপর পরিষ্কার করার কাজগুলো বিভিন্ন দলগুলোতে ভাগ করো। ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সেজ শফিক।
শফিক বলল, এটি সত্যিই খুব ভালো একটি পরিকল্পনা। উইল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি। আমরা এখনই একটি সভা করব এবং তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দেব। আফটার দিস, পরবর্তীকালে বা এরপরে, এই কমিটি ইজ ফর্মড বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন। পরবর্তীকালে তাদের শ্রেণী অধিনায়ক পরিচালনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পরিষদ গঠিত হয়। The students are divided into several groups and work plan is made for cleaning. শিক্ষার্থীদের বিভিন্ন স্বতন্ত্র দলে ভাগ করা হয় এবং পরিষ্কার করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। The students decided to make some ground rules. Here is a list of some the rules. দেখো, শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কিছু নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিছু নিয়ম দেওয়া আছে। Do not spit in the class. শ্রেণীকক্ষে থুতু ফেলো না। Do not drop litter in the class. শ্রেণীকক্ষে কোনো বিক্ষিপ্ত জিনিস বা দ্রব্য ফেলো না। Use the bin for trash. আবর্জনার জন্য এখানে ট্রাশ বিন বা ময়লার ঝুড়ি ব্যবহার করতে বলছে। Keep the desk and chairs in place. চেয়ার টেবিল নির্ধারিত স্থানে রাখো। All the students of class 8 are very excited to be involved in this activity at school. অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে এই কার্যক্রমে যোগদান করতে পারায় বেশ উৎফুল্ল। এবার সি নম্বরে বলা হয়েছে চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো। 1 নম্বর বলা হয়েছে মিস সুবর্ণা সাহা ইজ, সুবর্ণা সাহা কি? এখানে 4টা অপশন আছে, তোমরা যদি অপশনগুলো ভালোভাবে খেয়াল করো উত্তর হবে সি। উত্তর হচ্ছে এ ক্লাস টিচার, একজন শ্রেণী শিক্ষক। 2 নম্বর, দি ক্লাস টিচার সাজেস্টেড দি স্টুডেন্টস টু মেক এ ফোরাম। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের একটি ফোরাম তৈরি করতে প্রস্তাব দিলেন। এখানে বিভিন্ন অপশন আছে, সঠিক উত্তর হবে এ নম্বর, টু কিপ দেয়ার ক্লাসরুম ক্লিন। তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে একটা ফোরাম তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন। এবার 3 নম্বর, দি স্টুডেন্টস ওয়ার হ্যাপি টু এবল টু। শিক্ষার্থীরা সমর্থ হয়ে খুশি হয়েছিল কেন? এই কারণে খুশি হয়েছিল যে এখানে বি নম্বরটা সঠিক হবে। দেখো, টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি হয়েছিল। সো এখানে উত্তর হচ্ছে বি নম্বর। শিক্ষার্থীরা, এই উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা, সেখানে তোমরা গেলেই এই সলিউশনগুলো পেয়ে যাবা। আশা করি তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করবা। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ইউনিট আলোচনা শুরু করব।